নারে তাকবীর, নারে তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বাপজে বলে ও গো বাপজে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে এরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। দ্বিতীয় নম্বরের গুণ কি? আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহু আকবার। শুধু কোরআন তেলাওয়াত নয়, আয়াত মানে নিদর্শনাবলী। আল্লাহর যে কত নিদর্শনাবলী রয়েছে, আল্লাহু আকবার। একজন মুমিন যদি তার নিদর্শনাবলীর দিকে যদি লক্ষ্য রাখে, আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তার সঙ্গে সঙ্গে ঈমান বেড়ে যাবে। আল্লাহর নিদর্শনাবলী দেখতে আফ্রিকা, আমেরিকা, ইথিওপিয়া, তানজানিয়া, সুইজারল্যান্ড, জার্মান, জাপান, কুয়েত এই সমস্ত জায়গায় যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক। তুমি আমাকে চিনতে চাও, আমাকে দেখতে চাও, তুমি নিজের দিকে তাকিয়ে দেখো তোমাকে কেমন করে তৈরি করেছি। আল্লাহু আকবার। আপনাকে এবার একটা কথা, দুনিয়াবি কথা জিজ্ঞাসা করছি, খুব হুঁশিয়ারি করে উত্তরটা দিয়েন। এই আচ্ছা বলুন তো দেখি, মানুষের বাচ্চা হলে বাচ্চাটা হাঁটতে টাইম লাগে কতদিন? 1 বছর? একজনা বলছে 1 মাস, মানে বুঝেও না কিছু। 1 বছর ধরে নেন, 1 বছর লাগে। নিদর্শনাবলী আপনাকে বলছে আল্লাহর কি নিদর্শন রয়েছে আমাদের মাঝে। আল্লাহু আকবার। 10 মাস টাইম লাগে মানুষের বাচ্চা হলে হাঁটতে। আচ্ছা বলুন তো দেখি, একটা গরুর যদি বাচ্চা হয় কতদিন হাঁটতে টাইম লাগে? 10 মিনিট। কারণ কি? আল্লাহু আকবার। কত সুন্দর জিনিস। আপনি তো ভাত খান আর ঘুমান, কিছু চিন্তা ভাবনা করেন না। ছি ছি ছি। আপনার স্ত্রী প্রেগনেন্ট, বেদনা শুরু হয়েছে, পেটে খুব পেন হচ্ছে, আপনার কাছে পয়সা নেই। আপনি আপনার বন্ধুকে বলে রেখেছেন অমুক তারিখে ডাক্তার ডেট দিয়েছে, 20,000 টাকা ধার দিতে হবে। বন্ধুর কাছে টাকা নিলেন। আপনার শাশুড়ি মাকে বলে রেখেছেন আম্মা আপনার মেয়ের অমুক দিন ডেট করেছে, এই ডেটে আপনি অবশ্যই থাকবেন। আপনার স্ত্রী ভর্তি হয়ে গেল হসপিটালে, নার্সিংহোমে ভর্তি হয়ে গেল, আপনার শাশুড়ি পৌঁছে গেল, আপনি পৌঁছে গেলেন, আপনার বাপ পৌঁছে গেল, আপনার মা পৌঁছে গেল, আপনার বোন পৌঁছে গেল, আপনার স্ত্রীকে ওটির ভিতরে ভরে দেওয়া হলো। আপনি হসপিটালের মেন গেটের সামনে 10 জন মানুষকে নিয়ে অপেক্ষা করছেন। ডাক্তার না জানি কখন অ্যানাউন্স করে বলে যে অমুক গ্রামের অমুকের বেটা হয়েছে, এই খবরটা শোনার জন্য কান যেন আপনার অটোমেটিক হসপিটালের দিকে পড়ে আছে। 20 মিনিট পরে ডাক্তার বাবু অ্যানাউন্স করে বলল আব্দুল্লাহ তোমার বেটা হয়েছে, বেটা সুস্থ আছে। আপনি আনন্দে ফেটে পড়লেন। 2-4 ঘন্টা পরে আপনি হসপিটালের ভিতরে চলে গেলেন। ডাক্তার বাবু নাসেরা দেখিয়ে দিবে, এই দেখো তোমার বেটা। দাদু কোলে তুলে নিবে, নানি কোলে তুলে নিবে, চাচা কোলে তুলে নিবে, বাপ কোলে তুলে নিবে, নাসেরা কোলে তুলে নিবে, আয়ারা কোলে তুলে নিবে।
মানুষ হিসাবে তাকে সবাই আদর করবে। দাদু নাতিকে পেয়ে বলবে, হায় রে 12 বছর পরে আমার বেটার আবার একটা বেটা হয়েছে। নানি বড় আদর করে বলবে, 12 বছর পরে আমার বেটির একটা বেটা হয়েছে। সবাই আদর করবে। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমাকে যদি চিনতে চাও পৃথিবীর কোনো দিকে দেখা লাগবে না, তুমি নিজের দিকে দেখো আমি তোমাকে কি সিস্টেমে বানিয়েছি। আপনার যদি একদিনে যদি পা তৈরি করে দেওয়া হতো, একদিনে যদি আপনি হাঁটতে শুরু করে দিতেন, তাহলে বাপের ভালোবাসা আপনি পেতেন না, নানির প্রেম আপনি পেতেন না, আপনার ভাইয়ের কোলের আদর আপনি পেতেন না, আপনার দাদুর কোল চাপার আদর আপনি এই আদর থেকে বঞ্চিত হয়ে যেতেন। আল্লাহ আপনাকে 1.5 বছর থেকে 1 বছর টাইম এই কারণে লাগিয়েছে, বান্দারে তোকে আমি বড় ভালোবাসি, 1-2 দিনে পা দিলে আদর থেকে বঞ্চিত হয়ে যাবে। অপর দিকে দেখুন, আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভীটাও 10 মাস পেটে বাচ্চা রাখে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি আপনার স্ত্রী, আপনি আপনার মেয়ে বিছানা নিয়ে 2 তলার উপরে শুয়ে আছেন, গাভীটারও পেটে বাচ্চা যন্ত্রণা শুরু হয়ে গেল। হসপিটালের ব্যবস্থা নাই, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই, কিছুর ব্যবস্থা নাই। গাভী নিজে নিয়ে নিজের গোয়াল ঘরে শুয়ে পড়ল। চোখ দিয়ে গাভীও দেখবেন পানি পড়ে, লক্ষ্য করবেন। ও নিজের ভাষায় বলে যে আল্লাহ, যে মালিকের অধীনে আছি ও মালিকও আজকে আমার কাছে নেই। বাচ্চা প্রসব হবে রাত 2টোর সময়তে। গাভীর একবার শুচ্ছে, একবার উঠছে, একবার গড়াগড়ি খায় আর একবার ওঠে। অনেক কষ্টের পরে নিজের বাচ্চা নিজের জন্ম দেয়। গাভী এত বড় হতভাগা বন্ধুরে, গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, তোর নানিও নাই, তোর দাদিও নাই, তোকে কোনো হসপিটালেও রাখা হয়নি, তোর গায়ের লালাগুলো আমার মালিক পরিষ্কার করে দেবে। সে মালিকও বিছানা নিয়ে 2 তলার উপরে শুয়ে আছে, মালিকও এখানে উপস্থিত নাই। ওই জন্য গাভী দেখবেন নিজের জিহ্বা দিয়ে তার বাচ্চার গায়ের লালাগুলো চাটে, লালাগুলো চেটে চেটে পরিষ্কার করে। 20 মিনিট জন্মের পরে বাচ্চার কণ্ঠনালী আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে, দুধের প্রয়োজন। নিজের ভাষাতে গাভী বলে, ওঠ ওঠ, একবার ওঠ, আমার পিছনের দিকে দেখ, দুধের হাঁড়িতে 2টো বাঁট ঝুলছে, এই 2টো বাঁটে মুখ লাগিয়ে দে, দুধ পেয়ে যাবি। বাচ্চাটা একবার করে উঠছে, ধস করে পড়ে যাচ্ছে, দ্বিতীয়বার আবার ট্রাই করছে, আবার পড়ে যাচ্ছে, তৃতীয়বারে কাঁপতে কাঁপতে নিজের ভাষায় তার মাকে বলছে, মা তুমি যে বললে দুধ টানতে, কই দুধ নেই তো। সামনের দিকে গিয়ে গুঁতা মারছে। গাভী নিজের ভাষায় বলছে, চল পিছনের দিকে যা, পিছনের দিকে যা। প্রত্যেক প্রাণী যাদের মানে চতুষ্পদ প্রাণী যারা, তাদের পিছনের গুলো হাত মাথায় থাকে, যেন আজকে এটা পিছনের গুলো হাত আর সামনের গুলো পা। পা ধরা হয়, পিছনের গুলো হাত ধরা হয়। কারণ দেখবেন ওরা চুলকানোর সময় পিছনের দিক দিয়ে চুলকায়। কাউকে যদি চাট মারার ইচ্ছা হয় তো চাট মারে পিছনের পা দিয়ে। জি, ওই জন্য প্রাণী বিশেষজ্ঞরা বলছে যে চতুষ্পদ প্রাণীদের পিছনের গুলো হচ্ছে ওদের হাত। তা গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলছে, চল আমার হাতের দিকে যা, দুধের মোটা পাবি। বাচ্চাটা দুধ চুষছে, গাভীর বাচ্চা দুধ আসছে না। আবার মুখটা বার করে দিয়ে বলছে, তুমি যে বললে দুধ আছে বাঁটে, কই দুধ নাই। নিজের ভাষায় গাভী বলছে, পাগল, আমি প্রথম বাচ্চা জন্ম দিয়েছি, আমার দুধের লাইন ক্লিয়ার নাই, 2বার 1বার করে চুষবি আর এইরকম করে আমার বাঁটে গুতা মারবি। মারে দেখেছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কে এটা শেখালো? কে পদ্ধতি বলে দিল? প্রত্যেক গাভীর বাচ্চা দেখবেন, কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা দুধ পান করতে করতে এইরকম করে ঠেলা মারে, কারণ তার মায়ের দুধের রাস্তাটা ক্লিয়ার করে। আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আমাকে পেতে গেলে কোথাও যাওয়া লাগবে না, তুমি নিজের দিকেই তাকিয়ে দেখো, কোথাও যাওয়া লাগবে না। আমার নিদর্শনাবলী দেখলে ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার, ঈমান বেড়ে যাবে তাদের, বুঝলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তারপরে বলছেন, মোমেন সর্বদাতে কার উপরে ভরসা করে? জোরে বলুন, আপনারা করেন? অত সহজ নয়।
দেখবেন আপনাকে দেখাবো আল্লাহর উপরে ভরসা। বাস্তবতার সঙ্গে হাদিস কোরআন না মিলিয়ে দিলে আপনাকে বোঝানো যাবে না। আপনার 5টা বেটি, 6 বারের মাথাতে আপনি আবার রিস্ক নিচ্ছেন। যদি একটা বেটা হয়, সবারই তো বেটার সাথ থাকে, 6 বারের মাথাতে আপনি বাচ্চা নিয়েছেন, আপনার স্ত্রী প্রেগনেন্ট, তা আপনার স্ত্রী বাচ্চা হয়েছে, আপনি শুধু দোয়া করছেন আল্লাহ যেন একটা বেটা হয়, আল্লাহ যেন একটা বেটা হয়। 6 বারের মাথাতে দেখছেন আবার বেটি। বলুন তো প্রশংসা কার হবে? আল্লাহর হবে না? এই ভাষাটা হবে, তোদের জাত খারাপ, তোর রক্ত খারাপ, তোর বিয়ে করাটাই ভুল হয়েছে আমার। ওর থেকে যদি ফটিকের বেটিকে বিয়ে করতাম 3টে বেটা হয়ে যেত। প্রথমেই বলেছিল রে কোথা থেকে জাহান্নামী কেন আনলাম। বলবে কি বলবে না? বলবে। প্রশংসা আল্লাহর হয়? সমস্ত ক্ষেত্রে প্রশংসা ভরসা আল্লাহর হয়? হয় না। আপনি কত বড় খারাপ মানুষ, একটা কথা আপনাকে বলে, আপনি কত খারাপ দেখুন। নামাজে আপনি কি বলেন? হাত বেঁধেই দোয়া সানাটা পড়ার পরে কি বলেন? আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন। আল্লাহ যাবতীয় প্রশংসা তোমার, তুমি রব, প্রতিপালক, তুমি পালনকর্তা, তুমি অসংখ্য জগতের মালিক। সমস্ত প্রশংসা কার বলে এলাম? আল্লাহর। আপনার বেটির বিয়ে লেগেছে, কেউ বউ দেখতে এসেছে, তা আলহামদুলিল্লাহ ফিট হয়ে গেছে, বিয়ে হয়েই গেছে। জামাইটা কি করে? জামাই রাইট আছে, চাকরি করে। তা আপনাকে জিজ্ঞেস করি যে আব্দুল্লাহ ভাই জামাই কেমন প্ল্যান? তো জামাই ভাই আলহামদুলিল্লাহ কঠিন জামাই পেয়েছি, বেতন পাই 50,000, এক্সট্রা ইনকাম আরো 50,000। এক্সট্রা মানে ঘুষ খায়, মানে হারাম খোরকে বলছে ভালো জামাই। কি আশ্চর্য দুনিয়া, বুঝতে পারছেন না? বলছে এক্সট্রা ইনকাম আরো 50,000। এক্সট্রা করে বাপের ছাপাখানা আছে, টাকা ছাপে। বলছে জামাই খুব দারুণ পেয়েছি। বলছে আলহামদুলিল্লাহ খুব ভালোই জামাই পেয়েছেন। তখন বলছে জামাই ভালো পাবো না, আমার মেয়ের কোয়ালিটিটা কেমন দেখবে না মুলি সাহেব? আর মেয়েটাও যে সুন্দরী, মেয়েটাও যে খুব মানে শিক্ষিতা মেয়ে, মেয়েরও যে কোয়ালিফিকেশন অনেক উন্নত মানের, ওই জন্য জামাই ভালো পেয়েছি। এই মাত্র আপনি এই বড় আপনার দাড়ি মুখে, এই বড় পাঞ্জাবি পরেন, 4 বার মক্কা থেকে ঘুরে এসেছেন টাকা ছিল বলে, কি বুঝতে পারছেন না? আর এই মাত্র বলে এলেন নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। বলুন সূরা ফাতিহার সঙ্গে মুনাফিকি করা হলো কি হলো না? হলো। আপনার বাড়িতে একটা আমের গাছ আছে, খুব মিঠা আমটা, মালদা জেলার মানুষ আম ভালো বুঝবেন, ফজলি আম, খুব মিষ্টি। তা আপনি আমটা আমার কাছে এনেছেন, আপনি বক্তা মানুষ, একটা আমার গাছের আম খান। তা আমি খাচ্ছি আর বলছি আলহামদুলিল্লাহ খুব টেস্ট। তা আপনি ফুলে মুগুর হয়ে গিয়ে বলছেন আমি পরিচর্যাও ভালো করি, কেমন সার দিই জানেন? রাসায়নিক সার স্প্রে করি। তুমি ঘোড়ার ডিম করো, তুমি করার কেউ নয়। এই মাত্র তুমি নামাজে বলে এলে সমস্ত প্রশংসা কার? আল্লাহর। তাহলে তোমার এটা বলা দরকার ছিল আল্লাহ মিষ্টি দিয়েছে তাই মিষ্টি হয়েছে। কি বুঝতে পারছেন না? আগে 18 বস্তা ধান হতো, এখন 20 বস্তা হয়েছে। পরিচর্যা ভালো করেছি বলে? জি না, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। ভরসা কার উপরে করতে হবে? আল্লাহর উপরে করতে হবে। মোমেনের গুণ কি? বিপদ হলেও হাসলেও আলহামদুলিল্লাহ, কাঁদলেও আলহামদুলিল্লাহ, বিপদে পড়েছে আলহামদুলিল্লাহ, যা কিছু হবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে।